শুরু করছি আমাদের এক নতুন পর্ব হুগলি সফর। 23শে মার্চ 2025 আমরা 9 জন মিলে চলেছি হুগলি জেলার কয়েকটি ঐতিহাসিক জায়গা দেখার জন্য। এই যে কাকিমা একটু তাকাও দেখি। মা একটু তাকাও দেখি। হ্যাঁ, লীনা কাকিমা কই? এসো। হ্যাঁ, ছবিটা এমন তুলবি যাতে ছবি তৈরি করার পর মাথায় যেন চুলটা থাকে। ওটা বাবা এডিট করে দেবে। আমার কাজ পরে করব। ওটা বাবা এডিট করে যাতে মাথায় চুলওয়ালা লোকের মাথা টাচ হয়। সকালবেলা হাওড়া স্টেশন থেকে মেন লাইনের বর্ধমান লোকাল ধরে খন্নান স্টেশনে এসে নামলাম। এই খন্নান স্টেশনে সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা নায়কের শুটিং হয়েছিল। স্টেশন থেকে নেমেই বাঁদিকে টোটো স্ট্যান্ড। মাথাপিছু 10 টাকা ভাড়ায় আমরা এলাম ইটাচুনা রাজবাড়িতে। সময় লাগলো মাত্র 10 মিনিট। রাজবাড়ির বৈঠকখানায় বসে আছি সব। যান ওই যে মাঝখানে বসে আছে, কপাল খালি আছে, দিন আরেকবার দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুপটা দাও। ঠিক, ঠান্ডা নাকি? ঠান্ডা নয়, নর্মাল। হ্যাঁ বলছি। হ্যাঁ আনতে গেছে, ঠিক আছে, না দিলেও কোনো। ওই আসছে, ওই আমাকে ডাকতে গেছে। হ্যাঁ ওই তো তুই। থ্যাংক ইউ। হ্যাঁ অসিত খেয়েছে, বললো ওই তো বাইরে। আমি তো আধার কার্ড দিই বের করে রেখেছি। দাঁড়াও দেখছি। না না দাঁড়াও,
বুঝেছি। একটা গ্রুপ মার্কেটিং করতে চলে গেছে। হ্যাঁ, ওখানে জিনিস বিক্রি হচ্ছে। হ্যাঁ, গেল তো। এটা পাশে থেকে দেখো কলা গাছে লাইট কলা গাছটা দেখো লাইটটার জন্য শিল্পকলার যে একটা ওয়াশরুম কলা গাছ বলে দেখি বাবা, আমি একটু চলে যাই ওদিকে। আপনার এই ঘরের ছবি তুলছি। হ্যাঁ, খুব ভালো লাগলো। মানে একমাত্র অফিসের জায়গায় কাছারি লেখা রয়েছে, এই জিনিসটা আমাকে খুব ইমপ্রেস করলো। খুব ভালো, অফিস লেখা নেই, সব জায়গায় অফিস লেখা থাকে, কাছারি লিখেছেন, খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসুন আসুন। হ্যাঁ, দেখুন কি সুন্দর, আপনি দেখেছেন? আমি তো এমনি দেখি। হ্যাঁ, কলা গাছের ফুল তো। এটা কলা গাছের ফুল না? হ্যাঁ, ওই এটা নাকি? না না না, এটা এক রকমের খালি ফুলের কলা গাছই হয়, ওইরকমই। ওই ওই ইয়েকে এটা একটা নাম আছে, কলা পাতার মতো দেখতে, খুব ভালো এটা। কি সুন্দর দেখতে। আসুন, এসো। ছবিটা একবার গিন্নিমা, বড় মা, মেজো মা, ছোট মার ওপর থেকে দেখো তো। গিন্নিমা, বড় মা, আমাদের হচ্ছে গিন্নিমা, বড় মা, ছোট মা, মেজো মা, রুম, 4টে রুম আমাদের। আমাদের গিন্নিমাটা হচ্ছে ট্রিপল বেড, আমারটা, আর ওই 3টে তোমাদের। বড় মা, মেজো মা, ছোট মা, রুম। এইগুলো না? হ্যাঁ, বলেনি আপনাকে? সবিতা বলেনি? সবিতাই তো সবাইকে দিয়েছে। দাঁড়া, অত সময় আছে বউয়ের সাথে কথা বলা? কালকে 10:30টার সময় একটা ফোন আসলো, তখন খাচ্ছে কল্যাণ আমাদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়ার পর মাটির গেলাসে দেওয়া হলো গন্ধ লেবুর শরবত। তারপর
আমাদের নিয়ে যাওয়া হলো থাকবার ঘরে। ইটাচুনা বর্গিডাঙ্গা নামেও পরিচিত, কারণ মারাঠা যোদ্ধাদের বলা হতো বর্গি। একটা সময় ছিল এই বর্গিরা বারবার বাংলা আক্রমণ করত এবং লুট ও ধ্বংস চালাতো। কিছু বর্গি তাদের দেশে ফিরে না গিয়ে এখানে বসতি স্থাপন করে। তাদের মধ্যে একজন ছিলেন কুন্দন। তিনি বৈষ্ণব ধর্ম নিয়ে কুণ্ডু উপাধি ধারণ করে স্থানীয় জমিদার হয়েছিলেন। এই রাজবাড়িটি 1766 সালে শ্রী সাফল্যরাম কুণ্ডু দ্বারা নির্মিত। 1894 সালে শ্রী নারায়ণ কুণ্ডু এর আবার সংস্কার করেন এবং 2012 সালে কুণ্ডুদের 14তম প্রজন্ম এটিকে বর্তমান রূপে সংস্কার করেন। আট একর জমিতে বিস্তৃত এই রাজবাড়িটি বাগান, মাঠ ও পুকুর দিয়ে ঘেরা। রাজবাড়িটি 3টি ভাগে বিভক্ত: বাহিরমহল, দেবমহল এবং অন্দরমহল। বিশাল এই রাজবাড়ির বাইরের অংশটি বাহিরমহল। জমিদার বাড়ির কাছারি ও পুরুষদের নানা রকমের কাজকর্মের ব্যবস্থা ছিল এই বাহিরমহলে। বিশাল এই সিংহদুয়ার পেরিয়ে শুরু হয় দেবমহল। ঠাকুর দালানের সামনে এই বিরাট উঠানে নানা উৎসব পালিত হতো। বাড়ির ওপরতলায় দাঁড়িয়ে মহিলারা সব দেখতেন এবং পুরুষরা নিচের তলায় থাকতেন। এখন রাজবাড়ির প্রধান উৎসব হল দোল ও জন্মাষ্টমী। জমিদার বংশের বর্তমান প্রজন্ম থাকেন কলকাতায়। দোল উৎসব ও জন্মাষ্টমীর সময় তাদের অনেকেই আসেন এই রাজবাড়িতে। ঠাকুর দালানটিও বেশ ভালো। মন্দিরে নারায়ণ বিগ্রহ আছেন শ্রী শ্রীধর জিউ রূপে। নিয়মিত 3 বেলা পূজা হয়। সন্ধ্যায় আরতি দেখার জন্য অনেক লোক আসেন। ওই যে আসছে সব। আমাদের লাগেজগুলো কোথায় রেখেছে? উঁচু আছে, উঁচু আছে। এইটা তোরটা? তাই তো বললো। হ্যাঁ, আমার ঘরে ওয়াশরুমটা দেখতে হবে।
একটু দেখি শুনে এই ঘরটার কি নাম? মেজমা, ছোট ছোট মা। এটা বেডরুম, আমি তো বললাম যে ছবি করবে এটা সারা রাজবাড়িতে মোট ঘরের সংখ্যা প্রায় 60। অল্প কয়েকটা ঘরকে বাসযোগ্য করে হোমস্টে চালু করা হয়েছে। কুণ্ডুদের বর্তমান প্রজন্মের সদস্যরা যখন এখানে থাকেন, তারা যেই ঘরগুলোতে থাকেন সেগুলো ভাড়া দেওয়া হয় না। এই রাজবাড়ির এক একটি ঘর রাজপরিবারের এক একজনের নামে, যেমন ঠাকুমা, গিন্নিমা, বড় মা, বড় পিসি, জ্যাঠামশাই, কাকাবাবু ইত্যাদি। আমাদের 4টি ঘরের নাম বড় মা, মেজমা, ছোটো মা ও গিন্নিমা। প্রতিটি ঘরই পুরনো দিনের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। সবন্ধলা পটিতে বস ছবি তো যাচ্ছে, এটা শোয়ার ঘরের থেকেও ভালো। হ্যাঁ, অসাধারণ, অসাধারণ, দারুণ। এই যে এখানে সব রয়েছে। আচ্ছা, ছবিগুলো এরকম ভাবে তুলবে, এরকম ভাবে, এরকম ভাবে। হ্যাঁ, এই কি অসিত, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দিয়েছে তো। কোথায় আছে সুটকেস? হ্যাঁ, দেবে। হ্যাঁ, দেবে। ওইটা আমাদের টুম্পি। সমীরের কোনটা? এইটা সমীর ঘরে টয়লেটে, টয়লেটে তুমি দারুণ। আমাদের সুবিধা, আমাদের পাটিজাল আছে আমাদের সব। হ্যাঁ, ফার্স্ট ক্লাস। দেখি তোমার টয়লেটটা, দেখি সাবধান। টয়লেট দেখে তো স্বপ্নের, আমি বলিনি ওকে, বললে এখানে চলে আসবে।
মানে একটা শোয়ার ঘরের মতো, বুঝলে? ওইখানে ই চেয়ারে গিয়ে শুয়ে আছে, ওই জি চেয়ারে গিয়ে শুয়ে গেছে মানে টয়লেটের ভেতর। কলাটা যেখানে চা খেলাম ওখানে একবার মনে করালেন না কেন? যেখানে চা খেলাম সেখানে তো কলা ছিল, পাশে দোকানে ফলের দোকান ছিল তো, যেখানে চা খেলাম। মাথা থেকে গেছে আমাকে ছোট করলে সেই মাথা খেয়ে যাবে। না না করে না, দারুণ, এক্সেলেন্ট এক্সেলেন্ট। অসিত, ঠিক আছে, বড় মা। হ্যাঁ রাজু রাজু নিশ্চিন্ত বিশ্রাম জীবনে দারুণ না? স্বপনদার আবিষ্কার। স্বপন, ওকে আগে বাথরুমটা দেখিয়ে দে, ওয়াশরুমটা। হ্যাঁ দারুণ, এক্সেলেন্ট। এসো, এইটা হ্যাঁ 3 বেজের তো, ওই জন্য এইটা একটু বড় সাইজে। কি বড় কাকিমা বলছে এটা নাকি তোমাদের আরো বড়? না 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 না, স্বপনেরটা আরো বড়। না না এসেছিল শিবা এসে দেখে বললো আমাদের ঘরটা তোমরা নিজেই পাচ্ছি। আমরা কথা বলেছি এটা 3 বেডরুম করা মেয়েদেরটা বড় বললো, বাথরুমটা সীমা কাকিমা বললো বেডরুম দিয়ে বড়, এই বেডরুম দিয়ে বড়। স্বপনেরটা বেডরুমের মতো একটা ইজি চেয়ার বাথরুমটা দেখেছো, ওখানে গিয়ে স্বপন শুয়ে আছে। বাথরুমে কত সুন্দর যে আমি দেখি। শান্তি হলো। হ্যাঁ আচ্ছা, ওরা কিন্তু হাতের ঠিক একটাই দিচ্ছে। কিসে? একটা, হ্যাঁ ঠিক আছে, তোমাকে একটা দিচ্ছে না, তাহলে দুজন আছে একটা দিয়ে দিচ্ছে।
পার রুম হিসেবে দেয় ওরা। ও একটা ব্রাশ, আচ্ছা ধুর, ছাড়ো তো। আর কিছু বলতে গেলে আমরা দাঁতই নেই, 11 ধাপ পড়ে গেছে বলে। তোমাকে আবার, হ্যাঁ, তোমার এই টুপি খুললেই বলবে আমার মাথায় চিমড়ি নেই, আর চিমড়ি নেবেন কেন? কাকে? তোমরা যাও দেখি দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এখানে ছবি তুলছি। ওই তো ওই বড় টেবিল। যেখানে সেখানে বসতে পারবে না না। কলকাতা বলে আবার একটা আলাদা ইয়ে আছে। কাকাবাবু সারাক্ষণই হয়।
ওর বয়সও 75। তবু বেড়ানোর নেই। এসি হাওয়া এসিটা ভালো করে ভালো এটা 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 আচ্ছা হাতিবাগানে একটা হোটেল আছে, সেখানে এই কাঁসার খুব ভালোবাসি খেতে। বাঙালি একটা পাপানকে খাওয়ালাম মনে আছে, এটা লেটেস্ট হচ্ছে কিন্তু কাঁসার কি দেখতে হবে? ওই যে ওখানে আছে ছবি হয়ে গেলে বলবে এবার আমি তারপরে ফ্ল্যাট ভারী ভারী বাসনগুলো সেটাও ব্যাপার, সেটাও ব্যাপার, সিঁড়িরও ব্যাপার। করো দেরি ভালো লাগে।